তোমরা একটা চ্যানেল খুলে শুধুমাত্র ভিডিওর পরে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু ভিডিওতে না আসছে তোমাদের ভিউজ, না আসছে তোমাদের সাবস্ক্রাইবার। তাহলে তোমরা ইউটিউব চ্যানেলটা ছেড়ে দাও, ইউটিউবে কাজ করতে হবে না, কেননা কিচ্ছু করতে পারবে না তোমরা যতক্ষণ না পর্যন্ত ভিডিওতে ভিউজ পূরণ করতে না পারছো, সাবস্ক্রাইব পূরণ করতে না পারছো বা ওয়াচ টাইম পূরণ করতে না পারছো, ততক্ষণ তোমরা কিচ্ছু করতে পারবে না, মনিটাইজ করতেই পারবে না। তো সেক্ষেত্রে তোমরা ইউটিউব চ্যাট ছেড়েই দাও। তার কারণ কি, তোমরা সঠিক মেথড জানো না কি করে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করে। পিছনে দেখো আমার দুখানা প্লে বাটন রয়েছে। তো এক একটা চ্যানেলের যদি প্লে বাটন আসে তাহলে কত সাবস্ক্রাইবার দরকার হয় না, 100K, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করলে তবে কিন্তু একটা প্লে বাটন পাওয়া যায়, সিলভার প্লে বাটন। বুঝতে, সেই জন্য দেখো দুখানা প্লে বাটন পেছনে আমার কিন্তু ঝুলছে। তার কারণ কি, আমি দুখানা চ্যানেলের মধ্যে কিন্তু আমি 1 লক্ষ প্লাস মানে 100K প্লাস করে সাবস্ক্রাইবার করেছি, তাই কিন্তু অ্যাচিভমেন্টটা করতে পেরেছি। বাট তোমরা কি করে করবে? তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না, তাহলে কি করবে? তো সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে আজকে দেখো। যদি আজকে ভিডিও সম্পূর্ণ দেখো তবে কিন্তু হামেশাই তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে। আর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এই যে চ্যানেলগুলোকে আমি ট্রিক লাগিয়ে দিয়েছি, কত সুন্দর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত ইজিলি সাবস্ক্রাইবার বাড়তেই রয়েছে। কিন্তু তোমরা ভিডিও আপলোড করে তোমাদের সাবস্ক্রাইবার বাড়ে না, কেন জানো? তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এই সমস্ত চ্যানেলের ট্রিক লাগিয়ে দিচ্ছি এবং সমস্ত সেটিংস ঠিকঠাক করে দিয়েছি, তাই জন্য ভিডিওতে ভিউজও আসছে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়ছে। তো তোমাদেরকে আজকে দেখাবো সেই মোক্ষম মেথড, বুঝতে পেরেছো? সেই সিক্রেটটা দেখাবো। সেই সিক্রেট তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদের চ্যানেলে, তাহলে তোমরাও কিন্তু পারবে চ্যানেলটার মধ্যে প্রচুর প্রচুর ভিউজ গেইন করতে, প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতে। দেখো তোমরা কাদের ভিডিও দেখো? মনোজদের ভিডিও দেখো, যা 7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। তুমি ইউটিউব পালে বাবার চ্যানেল দেখো, কত সাবস্ক্রাইবার? প্রচুর সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন প্লাস। তারপরে কাদের ভিডিও দেখো? টেকনিক্যাল যোগী। কাদের দেখছো? স্পিডিং জ্ঞান। ওদের সব মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে রেখে দিয়েছে, বাট সেই সিক্রেট তোমাদের দেখায় না, বুঝতে পেরেছো? কিন্তু ওরা সেই সিক্রেট ট্রিকগুলোকে ইউজ করে, সিক্রেট সেটিংস করে রাখে চ্যানেলে। তারপরে কিন্তু ওদের ভিডিওতে প্রচুর প্রচুর ইমপ্রেশন যায়, প্রচুর ভিউজ আসে, প্রচুর সাবস্ক্রাইবার আসে, বাট তোমাদেরকে সেগুলো দেখায় না। বাট আমি তোমাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমার চ্যানেলেও প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখো 2,25,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে হয়ে গেছে। দেখতে পাচ্ছ 2,25,731 আমার চ্যানেলে সাবস্ক্রাইবার। যদি এখন তোমাদেরকে আমি বলি, এখানে আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব 5,300 প্লাস, এটাও কিন্তু কম নয়। লাস্ট 28 দিনে 5,300 প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইবার। পার ডে কেমন করে বাড়ছে তোমাদের একটু দেখাবো, বুঝতে পেরেছো? তো এখানটায় আমি এর মধ্যে ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানটাতে একটুখানি আমি ক্লিক করি লাস্ট 7 দিন। লাস্ট 7 দিনে যদি আমি ক্লিক করি, এখানটায় দেখো সাবস্ক্রাইবার কত কত করে বেড়েছে। এই যে এখানটায় দেখো কত তারিখ, 10 তারিখ, মার্চের 10 তারিখে বেড়েছে 325টা। তারপরে 11 তারিখে 221টা, 12 তারিখে 183টা, 13 তারিখে 228টা, 14 তারিখে 266টা, 15 তারিখে 164, আর হচ্ছে 16 তারিখে 97টা। আমি কিন্তু 16 তারিখে ভিডিও আপলোড করিনি। তারপরে দেখো আমি কিন্তু 15 তারিখেও ভিডিও আপলোড করিনি। 15, 16 দুদিন কিন্তু আমার ভিডিও আপলোড হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে এই জন্য এই দুটো দিন কিন্তু সাবস্ক্রাইবারটা কম এসছে। তারপরেও 7 দিনের মধ্যে 1400 প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইবার, 1484 সাবস্ক্রাইবার। তাহলে কিভাবে আমার চ্যানেল সাবস্ক্রাইবার আসছে? আমি ভিডিও আপলোড করিনি 2 দিন, তারপরেও আমার সাবস্ক্রাইবার বেড়েছে। বাট তোমরা ভিডিও আপলোড করেও তোমরা সাবস্ক্রাইবার আনতে পারছো না, বুঝতে পেরেছো? আর আমি ভিডিও আপলোড করেছি, 300 প্লাস সাবস্ক্রাইবার, 200 প্লাস সাবস্ক্রাইবার অ্যাপ্রক্স আমি পেয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা সেই সিক্রেট হিডেন সেটিংস করে, সেই সিক্রেট করে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে। তো সমস্তটা একদম মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলের প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেই সিক্রেট, যেই সিক্রেট করলে তোমরাও পারবে বড় বড় চ্যানেলের মতো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে। একদম ইজিলি ভাবে পারবে তোমরা, বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম আমি তোমাদের একটু দেখাই। এখানটাতে আমি আমার ভিউ অলের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় তোমাদের একটু দেখাবো আমার চ্যানেল সাবস্ক্রাইবার কেমন ভাবে এক একটা ভিডিও থেকে আসে। এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিই আমি, ঠিক আছে?
দেখো এই যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম 2 সপ্তাহ আগে, তো এই 2 সপ্তাহ আগে এই ভিডিওটার মধ্যে 27,000 প্লাস আমার কিন্তু ভিউজ এসেছে। তো 27,500 ভিউজে আমি ওয়াচ টাইম পেয়েছি যা 1,700 ঘন্টা। সাবস্ক্রাইবার পেয়েছি দেখো একটা ভিডিও থেকে 675টা সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ? তো এত সাবস্ক্রাইবার বেড়ে গেছে মাত্র এই একটা ভিডিও থেকে। তারপরে দেখো তোমাদেরকে আমি আরো দেখাই, ঠিক আছে, যে একটা ভিডিও থেকে পুরো 1,000 সাবস্ক্রাইবারের থেকেও বেশি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিই, এখানটাতে প্রচুর এরকম ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে যে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু একটা একটা ভিডিও থেকে কিন্তু চলে আসে, বুঝতে পেরেছো? এই দেখো একটা 58,000 আমার ভিউজ হয়েছে ভিডিওতে। এই 58,000 ভিউজে আমি কত কি পেয়েছি একটু দেখে নাও। এই দেখো 3,400 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়ে গেছি, 1,000 আমি সাবস্ক্রাইবার পেয়ে গেছি। কত সহজ আমাদের কাছে সাবস্ক্রাইবার নিয়ে আসে, বাট তোমরা পাচ্ছ না। তোমরা সেই সিক্রেটটা জানো না, সেই সিক্রেট সেটিং এখনো পর্যন্ত করোনি। কারণ আমার কাছে তো অনেকেই আসে, তো আমি দেখি তারা কিন্তু কিচ্ছু জানে না, এই সমস্ত কিচ্ছু করেও নি, ঠিক আছে? এই গেল একটা। তারপরে দেখো আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই এক্ষুনি। এখানেতে আমার তো হামেশাই 200 300 400 করে পার ভিডিও সাবস্ক্রাইবার চলেই আসে, কিন্তু সিক্রেট হচ্ছে এক একটা ভিডিও এক এক দিন চলে যায়, সে সমস্ত ভিডিওতে 1,000 থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আমি পেয়ে যাই। যেমন দেখো এই ভিডিওতে 1,03,000 প্লাস ভিউজ হয়েছে, 5,800 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। আর সাবস্ক্রাইবার কত পেয়েছি না 5,800। 5,800 ঘন্টা ওয়াচ টাইম, 5,800 সাবস্ক্রাইবার, ভাবতে পারছো? সেম সেম একেবারে। দেখো তাহলে এত এত যখন আমার একটা ভিডিও থেকে হয়েছে, তোমাদের কেন হচ্ছে না? 100 ভিডিও, 200 ভিডিও, 300 ভিডিও, 500 ভিডিও আপলোড করো, কেন করতে পারছো না? এবার পারবে, সেই সিক্রেটটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই সিক্রেট সেটিংসটা করে নাও, তবেই কিন্তু পারবে তোমরাও তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে, ভিডিওতে ভিউজ আনতে, বুঝতে পেরেছো? সেই জন্য কি করতে হবে, এখন সোজাসুজি এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি। এখান থেকে সোজাসুজি ব্যাক করে যাচ্ছি, এই ব্যাক করলাম। ব্যাক করে এইবার তোমরা কি করবে জানো? তোমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এখান থেকে এই যে সেটিংস আইকন, এখানে ক্লিক করে দেওয়া। তো এই সেটিংসের মধ্যে ক্লিক করে দাও। এই সেটিংসে ক্লিক করে দিয়ে এইবার তুমি এখান থেকে কি করবে না, এই যে পেন্সিল আইকন আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, এই ডেসক্রিপশনটার মধ্যে একটু ক্লিক করো, ঠিক আছে? এই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানটায় তোমাকে লিখতে হবে তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করছো, সেরকম তোমাকে লিখতে হবে তুমি কোন টাইপের ভিডিও বানাও, তারপর তোমার বাড়ি কোথায়, বা তোমার বায়োডাটা বলতে পারো আর কি, শর্টকাটে তোমাকে লিখতে হবে। যেমন আমি লিখে রেখে দিয়েছি, যেমন আমার প্রিয় বন্ধুরা, আমার নাম গোপাল অধিকারী, আমি ওয়েস্ট বেঙ্গল একজন বাসিন্দা, আমার ড্রিম হলো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া। এরকম তোমরা তোমাদের মতো করে তোমরা লিখবে। তারপরে তোমাদের যদি কোনো আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, যেমন ফেসবুক, ইনস্টা, তারপরে ধরো টুইটার, এসব যদি থেকে থাকে তাহলে সেগুলো এখানটায় দিয়ে দেবে, সুন্দর করে দিয়ে দিলে। তারপরে তোমরা তোমাদের ক্যাটাগরি, তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির 2 3 4টে বড় চ্যানেলের নাম এখানটাতে কিন্তু হ্যাশট্যাগ করে দিয়ে দেবে। যেমন আমি দিয়েছি, যেমন কার নাম দিয়েছি, মনোজ দে দিয়েছি, স্পিডিং জ্ঞান দিয়েছি, অরবিন্দ জোন দিয়েছি, নিত্যাকে সাপোর্ট দিয়েছি, অ্যাক্টিভ রাহুল দিয়েছি। আমি এরকম টপ 5 যাদেরকে আমি ইন্সপায়ার্ড হয়েছি, ঠিক আছে? আমি বেসিক্যালি তো ইন্সপায়ার্ড হয়েছিলাম মনোজ দে থেকে, তারপরে এরা অনেকেই এসছে, যাই হোক। তো এখন কথা হচ্ছে এরকম তোমরা তোমাদের যারা মানে বড় ক্রিয়েটার রয়েছে তোমাদের ক্যাটাগরিতে, তুমি তাদের নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এটা গেল প্রথম কাজ। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে এইবার এখানটাতে তুমি চলে আসবে কোথায় না, এই হোম ট্যাবের মধ্যে চলে আসবে। এই হোম ট্যাব অনেকেই এখনো পর্যন্ত ইনেবল করনি, বুঝতে পেরেছো? অনেকেই তোমরা এখনো এই হোম ট্যাবটাকে ডিসেবল করে রেখে দিয়েছো। অনেকেরই এইরকম কিন্তু অফ রয়েছে। এইটা অফ থাকা মানে নিজের ফর ইউটাও অফ হয়ে যাওয়া, বুঝতে দেখো অফ হয়ে গেছে নিচের ফর ইউটাও, দেখতে পাচ্ছ? ক্লিয়ার নেই আর, এটাও কিন্তু অফ হয়ে গেল। তো এই জন্য তোমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে হোম ট্যাবটাকে ইনেবল করে দাও। হোম ট্যাব ইনেবল করলে ফর ইউটা ইনেবল থাকবে, আর ফর ইউ ইনেবল হওয়া মানে তুমি কিন্তু তোমার প্রিভিয়াস 25-26টা ভিডিওকে চালাতে পারবে, ইউটিউব রেকমেন্ড করবে লোকের সামনে সামনে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আগে হোম ট্যাবটাকে ইনেবল করো। দেখো হোম ট্যাবটা আমি ইনেবল করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ফর ইউটাও এখানে ইনেবল হয়ে গেল। তারপরে এই ফর ইউ, এই মোর সেটিংসের মধ্যে ক্লিক করবে, করার পরে এইদিকে একটু দেখে নেবে এগুলো সব ঠিকঠাক অন করা আছে কিনা, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, তারপর রিসেন্সি, অল কন্টেন্ট, এগুলো আছে কিনা শুধু দেখে নেবে। দেখে নিয়ে যদি না থাকে ঠিকঠাক, ঠিকঠাক করে দিয়ে সেভ করে দেবে, ব্যাস হয়ে গেল। আমার তো সবকিছু সেট করা থাকে, বুঝতে পেরেছো? এবার আমি এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে আমি আরেকবার ব্যাক করব। ব্যাক করার পরে এইবার তোমায় কি করতে হবে না, এখানটা দেখতে হচ্ছে একটা সেটিংসের আইকন আছে, এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে এইবার তোমরা অনেকেই কিন্তু এখানটাতে এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছ না,
অডিয়েন্সটা তোমরা সিলেক্ট করে রাখোনি। তো অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে রাখতে হবে। এখানটায় কিন্তু আমি নট মেড ফর কিডস করে রেখে দিয়েছি। তার কারণ কি, আমি কিন্তু নট মেড ফর কিডস এর উপরে ভিডিও, মানে সবাই আমার ভিডিও দেখতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই যেন দেখতে পারে তার জন্য। আর বেসিক্যালি যারা শুধুমাত্র বাচ্চাদের জন্য করে তারা কিন্তু মেড ফর কিডসই করবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানটায় কি রয়েছে না, এখানে রয়েছে কান্ট্রি। এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কিন্তু ইন্ডিয়া করেছি কারণ আমি ইন্ডিয়ায় থাকি, আই লাভ মাই ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়ায় থাকি তাই আমি কিন্তু ইন্ডিয়াটা সিলেক্ট করে রেখে দিই। তোমরাও কিন্তু তাই করবে, যারা ইন্ডিয়া থাকো ইন্ডিয়া করবে, বাংলাদেশ থাকলে বাংলাদেশ করবে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে এখানটায় নিচের দিকে দেখতে পাচ্ছ কি, এই যে ক্লিপ এটাও কিন্তু অন থাকবে, হাইপ এটাও কিন্তু অন থাকবে, আর অটো ক্যাপশন এটাও কিন্তু অন থাকবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কাজ কি, এই যে পুশ নোটিফিকেশন, এখানে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে পুট নোটিফিকেশন আমার সব কিন্তু অফ রয়েছে, বুঝতে পেরেছো? তো অফ রয়েছে। এইবার আমায় কি করতে হবে, এখানটায় এগুলোকে চালু করতে হবে, বুঝতে পেরেছো? চালু করব কিভাবে? চালু করার জন্য এইবার আমাকে এখান থেকে ব্যাক করে যেতে হবে, বা আমি চাইলে এখানটায় এই যে ডিভাইস সেটিংস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ডিভাইস সেটিংস, এখানে আমি ক্লিক করতে পারি। এখানে আমি ক্লিক করে দেবো, দেখি ক্লিক করলে হয় কিনা। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার এইখানটাতে আসছে কি না, অ্যালাউ নোটিফিকেশন, দেখতে পাচ্ছ? তো এইটাকে আমাকে অন করতে হবে। এইটা অন করলাম, ঠিক আছে? তারপরে আমি এবার এখান থেকে ব্যাক করবো। দেখো এগুলো সব কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমারও কিন্তু অফ করা ছিল, বুঝতে পেরেছো? এটা আমি অন করে দিলাম। এইবার দেখো এইখানটাতে সর্বপ্রথম এখানে অ্যানালাইসিসটা দেখবে এটা অন আছে কিনা। অন থাকলে ভালো, না থাকলে এটাকে অন করে দাও। অ্যাচিভমেন্ট এটা কি আছে, অন আছে, যদি অন না থাকে শীঘ্রই অন করো। পলিসি এটা কি অন আছে, যদি অন না থাকে শীঘ্রই অন করো। আর এটা কি অন আছে, না অন না থাকলে অন করো। আপডেট যদি অন না থাকে অন করো। তারপরে এখানে কমেন্টস, এখানটাতে একটু ক্লিক করো। এই যে কমেন্টসের মধ্যে ক্লিক করে তোমরা সবসময়ের জন্য হয়তো কেউ নান করে দাও, কেউ ইম্পর্টেন্ট করে দাও, সবসময় অল রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেনিফিট হবে, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে করতে হবে। তো এখানকার সেটিংস তোমাদের কিন্তু কমপ্লিট হলো। এবার তোমরা সোজাসুজি এখানটায় দেখো নিচের দিকে একটা কমিউনিটি বলে অপশন আছে, এই কমিউনিটিতে ক্লিক করো। ক্লিক করার পরে এইবার এখানে কি দেখতে পাচ্ছ, এখানটায় তুমি দেখতে পাচ্ছ যে তোমার লাস্ট 28 দিনে কমেন্ট কতগুলো এসছে। আমার 12,200 প্লাস কমেন্ট এসছে, মান্থলি অডিয়েন্স 1.5 লাখ প্লাস, ঠিক আছে? তো এখন এখান থেকে সোজাসুজি এই যে এখানে ভিউ অল আছে, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করার পরে এইবার এখানটাতে তোমাদের এই একটা অপশন রয়েছে, এই অপশনটার মধ্যে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটাতে কি রয়েছে, এখানে দেখো পাবলিশ কমেন্ট টাইপ, এখানে পাবলিশ, আমার কিন্তু পাবলিশ থাকে, সেটা কিন্তু করাই আছে। তারপরে এখানটার এই রেসপন্স স্ট্যাটাস আমার দুটোই করা আছে। তারপরে দেখো এখানটাতে কি রয়েছে, এখানে রয়েছে যে এই যে কন্টেন্ট টাইপ, দেখতে পাচ্ছ? সরি, এই যে কন্টেন্ট টাইপ আমি ক্লিক করলাম বলে ভিডিও হয়ে গেল। তো তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে ভিডিওতে তোমাকে ক্লিক করতে হবে, তুমি যদি শর্ট ভিডিও করো তাহলে শর্টে ক্লিক করবে, আর যদি পোস্ট করো পোস্টে ক্লিক করবে, ঠিক আছে? তো আমি এই তিনটেই করি, আমি তিনটে করে দিলাম, ওকে? তারপরে এখানটায় দেখো এই যে এখানটাতে ভ্যালু, ঠিক আছে? এই যে ভ্যালু রয়েছে, এই ভ্যালু এখানটাতে, এই ভ্যালুর মধ্যে একটু ক্লিক করো। এই ভ্যালুর মধ্যে ক্লিক করে এখানটায় তোমায় কিন্তু কিছু লিখতে হবে, ঠিক আছে? এই যে লেখো, এখানটা টার্গেট দাও, তোমার ভিডিওতে ভিউজ কতটা করে হচ্ছে। তোমার যদি 50টা 100টা 200টা করে ভিউজ হয়, তোমাকে চেষ্টা করতে হবে এখানে টার্গেট দেওয়া, না 1000 প্লাস যেন আমার ভিডিওতে ভিউজ হয়, ঠিক আছে? 1000 লিখে দিলাম। এরপরে এখান থেকে একটু নিচের দিকে আসবো, ঠিক আছে? আসার পরে এবার এখানটায় দেখো সাবস্ক্রাইবার কাউন্ট, দেখতে পাচ্ছ? এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, এই যে সাবস্ক্রাইবার কাউন্ট আছে, এই সাবস্ক্রাইবার কাউন্টটা তোমাকে একটু বুঝতে হবে। যদি তোমার চ্যানেলের মধ্যে 100 নিচে সাবস্ক্রাইবার থাকে, সেক্ষেত্রে তোমাকে টার্গেট দিতে হবে 100 টার্গেট, বুঝতে পেরেছো? এবার ধরো তোমার 100 হয়ে গেছে সাবস্ক্রাইবার, তাহলে তোমাকে এই 1000-এর টার্গেট দিতে হবে, বুঝতে পেরেছো? যদি 1000 হয়ে গিয়ে থাকে তোমাকে তাহলে এখানটাতে 10,000-এর টার্গেট দিতে হবে, বুঝতে পেরেছো? তারপর তুমি 10,000 হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু এখানে 1 লাখের টার্গেট দিতে হবে, বুঝতে পারলে? তারপরে তোমাকে কি করতে হবে, নেক্সট হচ্ছে তোমাকে এখানটাতে এই যে যদি তোমার 1 লাখ হয়ে গিয়ে থাকে তাহলে 1 মিলিয়নের টার্গেট দিতে হবে, 1 মিলিয়ন হলে তোমাকে 10 মিলিয়নের টার্গেট দিতে হবে, বুঝতে পারলে? এইটা কিন্তু সুন্দরভাবে তোমাকে কিন্তু টার্গেট দিয়ে এখানটাতে অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমার যেহেতু 2 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, তো আমি অতটা এখানে ধ্যান দিই না। যেহেতু নতুন চ্যানেল, তোমরাই কিন্তু এখানে ধ্যানটা দেবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যে কাজটা তোমায় করতে হবে সেটা কি, একটু স্ক্রল করো, এখানে একটু স্ক্রল করার পরে একটু উপরের দিকে তোলো। আচ্ছা, এখান থেকে একবার ব্যাক করে বেরিয়ে যাই। এবার দেখো এখানটা একটু স্ক্রল করে উপরের দিকে তোলো। তোলার পর দেখো এখানে কমিউনিটি স্পটলাইট রয়েছে, এই কমিউনিটি স্পটলাইটের মধ্যে একটু ভিউ অলে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে চ্যানেলগুলো রয়েছে, এরা কিন্তু আমাকে এত এত করে কিন্তু কমেন্ট করছে। এর 4টি করেছে, 287টা করেছে, 15টা করেছে, 17টা করেছে, 8টা করেছে, 1619টা আমাকে কমেন্ট করেছে,
দেখতে পাচ্ছ। তারপরে এখানটাতে 729টা করেছে, 665টা করেছে, 305টা করেছে। তো এখন মোদ্দা কথা হলো এটা, তোমরা আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমার কমিউনিটি স্পটলাইটে তোমরা কিন্তু আসতে পারবে। আমার কমিউনিটি স্পটলাইটে আসতে পারলে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? তো আমাকে আগে সাবস্ক্রাইব করে দাও, যারা এখন সাবস্ক্রাইব করোনি আমাকে শীঘ্রই আগে সাবস্ক্রাইবটা করে দাও এবং আমার ভিডিওতে কমেন্ট করো। আমার ভিডিওতে কমেন্ট করলে আমার কমিউনিটি স্পটলাইটে আসলে তোমাদের কিন্তু রিচটা বাড়বে। বুঝতে পেরেছো? এইরকম তোমরাও কিন্তু চেষ্টা করো, তোমার যারা বড় ক্রিয়েটার রয়েছে তোমার ক্যাটাগরিতে তাদের কিন্তু কমিউনিটি স্পটলাইটে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? এবং তোমাকেও কিন্তু আসতে হবে সেই কমিউনিটি স্পটলাইটের মধ্যে অন্যদের। বুঝতে পেরেছো? এবার অন্যদেরকে তোমার কমিউনিটি স্পটলাইটে কিন্তু আনতে চেষ্টা করতে হবে তোমাকে। বুঝতে পারলে? তো এইটা গেল কাজ। এরপরে তোমায় কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে তোমাকে পারফেক্ট কন্টেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে? সবসময় যেন দেখবে যে তোমার টপ কন্টেন্ট কি চলছে, কোন কোন টপিকের উপরে ভিডিও বেশি চলছে, সেই টপিকের উপরে ভিডিও বেশি করে দেবে। দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কের দিকে যাবে। যেগুলো পছন্দ করবে অডিয়েন্স সেই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে, নিজের মন গড়া কিছু কিন্তু করতে যাবে না। বুঝতে পারলে? তো আজকে ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম কোন কোন সিক্রেট সেটিংস করে তোমরা তোমাদের চ্যানেলটাকে রিচ বাড়াতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।